আসসালামু আলাইকুম। এই মতো উপস্থিত হয়েছে আলমডাঙ্গা রথতলাতে। আপনারা সবাই অবগত আছেন এখানে 7 দিন ব্যাপী মেলা হচ্ছে। তো প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। আমি কিন্তু এর আগে কখনোই আমাদের আলমডাঙ্গাতে এমন ধরনের মেলা কখনোই দেখি নাই। তো এই প্রথম কিন্তু দেখছি আলমডাঙ্গার বুকে এত সুন্দর একটা মেলা হচ্ছে। তো এখানে এত পরিমাণ মানুষরা ভাই, এখানে যাই মনে হচ্ছিল যে নিঃশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যাবে, কারণ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু মানুষ। তো রাস্তাঘাটগুলোর অবস্থাটা খুবই খারাপ, মানে গাড়ি ঘোড়া চলার যে একটা অবস্থা সেটাও কিন্তু ছিল না, টোটালি অফ ছিল। তো সব মিলে মেলাটা আমরা টোটালি ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। আর আলমডাঙ্গার ভিতর থেকে কে কে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আজকে যে নৌকাটা আপনারা মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন, এই নৌকাটাতে ওঠার জন্য প্রচুর পরিমাণে কিন্তু সাহসের প্রয়োজন হয়। অতটা সাহস আমার নাই, যার কারণে মেলাতে কিন্তু আমি উঠি নাই। আপনাদেরকে প্রপারলি একটু ঘুরিয়ে দেখায়, যেহেতু আলমডাঙ্গা মেলার সম্পর্কে আপনারা অনেকেই অবগতি আছেন, আবার অনেকেই এই বিষয়ে কিন্তু অবগতি নাই। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই হিউজ পরিমাণে, কোনো কিছুই কমতি ছিল না। তো এই মেলাতে এর আগেও কিন্তু আমি একবার এসেছিলাম, আপনাদের সাথে একটা ভিডিও কিন্তু শেয়ার করেছি। আর বিশেষ করে আলমডাঙ্গার ভিতরে যারা অন্যান্য কাজ করতে চান তারা আপাতত শুক্রবার পর্যন্ত আলমডাঙ্গাতে আসার কোনো দরকার নেই, কারণ আলমডাঙ্গা টোটালি কিন্তু একটা ব্লক মতো হয়ে আছে। এর ভিতরে মানুষজন আসা যাওয়াটা প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা এই মুহূর্তে আলমডাঙ্গায় না আসাটা সবচেয়ে বেটার। তো আমরা কিন্তু দূর থেকে নৌকার এরিয়াটা প্রপারলি নেওয়ার জন্য একটু চেষ্টা করেছিলাম, কারণ কাছ থেকে নৌকাটা খুব একটা ভালো ওইভাবে কিন্তু বোঝা যাচ্ছিল না। তো এর আশেপাশে যে সকল দোকানগুলো ছিল এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে। আর একটা জিনিস লক্ষ্য করছি যে পুরুষের থেকে বিশেষ করে মেলাতে কিন্তু মহিলার সংখ্যাটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছিল। তো এখানে নাগরদোলাও কিন্তু ছিল আমাদের সামনের অংশে। নাগরদোলাতে ওঠার জন্য প্রচুর পরিমাণে কিন্তু সাহসের প্রয়োজন হয়। আর আপনাদের রাস্তাঘাটগুলো একটু ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছি। রাস্তাঘাটের অবস্থাটা খুবই খারাপ, মানে সাধারণ মানুষ যে কীভাবে চলাফেরা করবে আপনারা একটু দেখুন যে কি একটা অবস্থা। মানে মাঝে মধ্যে এত পরিমাণে যানজট হচ্ছে এই আমাদের আলমডাঙ্গার মেলাতে, এখানে যাওয়া আসার কোনো তেমন কিন্তু ব্যবস্থাই নেই। তো যার কারণে আমি ফাঁকা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কারণ আমরা যদি একেবারে হাই রোডের পাশ দিয়ে যাই ওখানে গাড়ি ঘোড়া যেমন তেমন মানুষের ভিড় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু চলে আসছে আমাদের আলমডাঙ্গার রথতলায়, বিশেষ করে এই মেলাটা দেখার জন্য। অনেক আছে যাদের প্রিয় মানুষগুলোকে নিয়েই মূলত এই মেলাতে কিন্তু চলে আসছে। তো আমারও ইচ্ছা আছে, কিন্তু তারপরও প্রিয় মানুষ না থাকার কারণে এখানে হয়তো নিয়ে যেতে পারছি না। শুধুমাত্র একাই এসেছি আর এই জায়গাটা প্রপারলি ঘুরছি। তো কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের আলমডাঙ্গার মেয়ে উর্মি ছিল, এছাড়াও হেলেন আক্তার কামনা ছিল, নীলাপু ছিল। তো সবাই কিন্তু আমরা এক জায়গায় ছিলাম, অনেক আড্ডা দেওয়ার পরেই মূলত কিন্তু মেলার ভিতরে আবার এসেছি। ভাবলাম মেলাতে যেহেতু এসেছি একটু ঘুরি আর এটা প্রপারলি একটু ভিডিও করি। তো আমাদের কিন্তু উর্মি আপু কিন্তু এখানে ছিল, সেও কিন্তু ভিডিও করা নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছিল। হয়তো মাঝে মধ্যে দেখা হচ্ছিল মেলার মাঠের ভিতরে, কারণ এখানে এত পরিমাণে মানুষ, মানে একজনকে আর একজনকে খুঁজে বের করাটা অনেক টাফ। তো যার কারণে খুঁজে বের করা ইম্পসিবল। আমি কিন্তু শুধু নিজে নিজে ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হিউজ পরিমাণে কিন্তু মিষ্টি ছিল, যে মিষ্টিগুলা আর সচরাচর আমরা কিন্তু দেখে থাকি অন্য অন্য জায়গায় যেসব প্রোগ্রাম আছে সেই সব প্রোগ্রামে। তো বিশেষ করে মিষ্টিটা আমার এখন অতটা ভালো লাগে না, খুবই মিষ্টি আমি কম খাই বর্তমানে। তো যার কারণে মিষ্টির ভিডিওটা একটু আপনাদেরকে দেখানোর জন্য নেওয়া, তাছাড়া কোনো কিছুই কিন্তু নয়। কিছুক্ষণের ভিতরে মেলা থেকে বেরিয়ে যাব, যেহেতু অবস্থাটা খুবই খারাপ। এখানে বেশি থাকলে অবস্থাটা পরিপূর্ণ কিন্তু খারাপের দিকে যাবে, কারণ প্রচুর গরমের ভিতরে। তো মেলা থেকে কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।